চলে এসছে দুর্গাপুরের মধ্যে খাইবার পাস। তো এইটা হচ্ছে পুরো এখানের ভিউটা যেমন দেখতেই পাচ্ছ। বকখালির ভেটকি মাছের আইটেম তলের মধ্যে একবার তাকিয়ে দিলেন হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি। হোটেলটা হচ্ছে ব্যারাকপুরে, পুরো 1টা থেকে রাত 10টা পর্যন্ত পুরো চলবে। দেখছি অনেক রকম কিন্তু দই আছে, তারপরে মিষ্টি সুইটস কিন্তু অনেক রকম আছে। কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা সরপুর, এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি। আর এটা হচ্ছে কবির আছে, যেগুলো কিন্তু পুরো রোলের মধ্যে দেবে। এখানে হচ্ছে পুরো অক্টোপাস, আর পুরো দেখতে মানে চিংড়ি মাছেরই একদম পুরো বড় ভাই যেমন বলতে গেলে। একটা মিষ্টি খেলে কিন্তু পুরো পেট ভরে যাবে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আবার চলে এসছে দুর্গাপুরের মধ্যে খাইবার পাস। এটা হচ্ছে খাইবার পাস 2024। এবারে কিন্তু একটু লেটে শুরু হয়েছে। অন্যবারে যেমন 25 ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যায়, এবারে কিন্তু তারপরে শুরু হয়েছে। তো এখন যেমন দেখছো এটা পুরো সিটি সেন্টারে চলে এসেছি। এটা পুরো একদম খাইবার পাসের একদম পুরো সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকে হচ্ছে পুরো এন্ট্রি, তারপরে এদিকে হচ্ছে খাইবার পাসটা। তো সবারই প্রথমে চলো টিকিট কেটে পুরো আই থিঙ্ক ভিতরে ঢুকতে হবে। ভিতরে এন্ট্রি করি, তারপর বাকি ডিটেলস বলে দেবো কোথায় কি হচ্ছে আর কদিন থাকবে কি না। তো গাইস এখানে দেখছো পুরো ব্ল্যাক রঙের যে ঘরটা আছে, এটা হচ্ছে পুরো টিকিট কাউন্টার। টোটাল 4টে কাউন্টার আছে এখানে। ফার্স্টে চলো টিকিট কাটি। আর এখানে যেমন দেখছো পার টিকিট প্রাইস হচ্ছে এখানে যেমন 20 টাকা করে লেখা আছে পার হেড। আর এদিকে যেমন টিকিট কাউন্টার ওপেন ফ্রম 1টা PM থেকে 10টা PM পর্যন্ত। তো গাইস এখানে দেখছো ফাইনালি পুরো দুটো টিকিট নেওয়া হয়ে গেছে, বিকজ আমরা দুজন এসেছি। তো গাইস ফাইনালি পুরো খাইবার পাসের ভিতরে এন্ট্রি করে গেছি। আর এইটা হচ্ছে গেটটা, আর এখানে পুরো টিকিটটা দিয়ে পরে তারপরে এখানে তোমরা ভিতরে এন্ট্রি করতে পারবে। এখানে খাইবার পাস দেখছো কিন্তু অনেক বড় একটা মেলা, খাবারের মেলা যেমন হয় অমনি কিন্তু বলতে পারো খাইবার পাসটা। তো গাইস দেখছো পুরো পিছন দিকে পুরো অনেকগুলো কিন্তু দোকান বসেছে আর অনেক লোকজনও কিন্তু আছে। ঠিক আছে, এবার একটু যদি এটা ডিটেলসটা বলে দিই, তো এটা হচ্ছে দক্ষিণে খাইবার পাস। এটা ABP থেকে করা হয়, আনন্দবাজার পত্রিকা যেটা আছে। তো এইটা হচ্ছে সিটি সেন্টারে বা 14 নম্বর কাছে বলতে পারো। যে কবিগুরু রোডটা আছে, তো ওইখানেই সেকেন্ড যে বাস স্ট্যান্ড আছে কবিগুরু রোডের মধ্যে, তো সেকেন্ড বাস স্ট্যান্ডে একদম জাস্ট ব্যাক সাইডেই কিন্তু এটা হচ্ছে। তোমরা এখানে এলেই কিন্তু দেখতে পারবে। আর এটা টাইমিংটা যদি বলে দিই, এটা হচ্ছে দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত পুরো চলবে। তো এখানে যেমন দেখছো পুরো ভিউটা, তো সবাই ফার্স্টে এখান থেকে একবার ঘুরে দেখাবো তোমাদেরকে টোটালটাই কোন দোকানে কেমন কি আছে। পরপর কিন্তু দেখাবো এদিক থেকে ওদিকে পুরো টোটাল। যেমন দেখছো অনেক কটা কিন্তু দোকান বসছে অনেক। তো গাইস তোমরা এখানে ফার্স্টে এন্ট্রি করে, এটা যেহেতু ক্রিসমাসের জন্য উপলক্ষে বানিয়েছিল, যেমন দেখছো পুরো একটা ক্রিসমাস ট্রি। আর তাছাড়া এখানে একটা স্যান্টার একটা পুরো পিকচার আছে। আর তার উপরে কিন্তু অনেক সাজানো আছে অনেক কিছু। আর এছাড়া যেমন দেখছো বেল বাগেরা, তারপর অনেক রিং টাইপের অনেক কিছু করা আছে। দেখতে কিন্তু উপর থেকে ভিউটা হেভি লাগছে। আর নিচে যেমন দেখছো অনেক করে গিফটের মতো রাখা আছে, পুরো প্যাকিং করে একদম বেশ হেভি সুন্দর। তো এইটা হচ্ছে পুরো এখানের ভিউটা যেমন দেখতেই পাচ্ছ। তারপর থেকে মেন যে দোকানগুলো ওইগুলো শুরু হচ্ছে। এখানে যেমন দেখছি পুরো নেপাল মোমো, যেমন দেখছো এখানে মোমোর সব আছে পুরো নেপাল স্টাইলের আই থিঙ্ক। এখানে যেমন মেনুগুলো দেখতে পেয়ে যাবে, ভেজ মোমো, তারপর চিকেন মোমো, স্টিম ফ্রাইড। আর তারপরে এখানে একটা যেমন দেখছো অপাঞ্জন কালীঘাট বলে লেখা আছে, এটা কলকাতা থেকে এসছে। এটা কলকাতার স্পেশালিস্ট মোমো টাইপের হবে কিছু। এখানে যেমন দেখছো সব কিন্তু মেনু কার্ডগুলো দেওয়াই আছে একদম পুরো। এখানে যে দোকানগুলো সাইডে পুরো মেনু দেওয়া আছে, উপর থেকে নিচে পর্যন্ত দাম আর আইটেমের নাম সব কিছু তোমরা দেখতে পারবে এখানে। আর তারপরে একটা যেটা আছে, এটা হচ্ছে ওয়াও মোমো। এটা তো সবাই চেনো, অনেক ফেমাস। আমাদের এখানেও আছে আউটলেট একটা। এখানে একটা দোকান আছে, এটা হচ্ছে পুরো মাছের ওপরই আছে। বকখালির ভেটকি মাছের আইটেম যেমন দেখতে পাচ্ছ। তো এখানে যেমন একবার যদি আইটেমগুলো দেখে দিই, ভেটকি বাটার ফ্রাই, তারপরে এবার ভেটকি পাতুরি, তারপরে ভেটকি ফিশ ফিঙ্গার, তারপর অনেক কিছু কিন্তু আইটেম আছে। আর এখানে যদি সামনে থেকে একবার দেখিয়ে দিই, এখানে দেখছি পুরো চিংড়ির আছে, অনেক রকমের মাছেরই যত সব আইটেম দেখছো সবগুলো ভেটকি। তারপরে এখানে গন্ধরাজ, তারপরে ভেটকি ফিশ কাবাব, এখানে গলদা কাটলেট অনেক কিছু আছে। আর তার পাশে এদিকে যেমন ফিশ ফিঙ্গার আছে, অনেকগুলো আইটেমগুলো দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে। তারপরে এইখানে যেমন দেখছো গোল টেবিল ব্যাম্বু অ্যান্ড কেবাব বোন, যেমন দেখছো পুরো হট কম্বো আইটেম। এখানেও কিন্তু অনেক কিছু আছে। এখানে যেমন একবারে পনির টাইপের আছে মনে হচ্ছে, বা চিকেন বা মাছই হবে। তারপরে এইদিকে একটা যেমন দেখতে আছে, তারপরে এখানে ফ্রাইড রাইস পোলাও, তারপরে এদিকে চিকেনের আইটেমে আছে বেশিরভাগ বলতে গেলে। আর তার নিচে যদি একবার দেখি দিই, ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন কষা, তারপরে লুচির সঙ্গে মটন কষা, পোলাওয়ের সঙ্গে সবই দেখছো নামগুলো লেখা আছে, কোনটার সাথে কোনটা কম্বোগুলো আছে। তারপরে এখানে যেমন দেখছো কাবাব মে হাড্ডি, যেমন দোকানের নামই দেখছো কাবাব মে হাড্ডি। তারপর চিকেন চাপলি কাবাব, তারপর মাটন চাপলি কাবাব, চিকেন মটন দুটোই আছে। 2 পিস করে যেমন দেখছো প্লেটের দাম দিয়ে আছে। এখানে যদি একবার দেখিয়ে দিই, দাদা এটা কি হচ্ছে? চাপলি কাবাব। এখানে যেমন দেখলে বললাম। আর এখানে কিন্তু একটা জিনিস উপরে দেখছো যেমন পুরো বেদানাটাকে ছাড়িয়ে উপরে কিন্তু বেদানা দিয়ে আছে। তো গাইস এখানে যেমন দেখছো একটা কুলার পিজা, দেশি কুলার পিজা তো এমনিতে ফেমাস আছে, যেমন দেখেছো একটা পাঞ্জাবি বানায়, ফেসবুকে হয়তো ইউটিউবে দেখেছো তোমরা। তো এখানে যেমন দেখছো পুরো কুলার পিজা বলে আছে। এখানে কর্ন পিজা, তারপর পনির পিজা, ভেজ পিজা, তারপর অনেক রকমের পিজার কিন্তু আইটেমগুলো এখানে দেখতে পেয়ে যাবে। আর যেহেতু যেটা কুলার পিজা বলে, তো এখানে দেখছো এইগুলো সেই চায়েরই যেমন ভাঁড়ের কাপ যেমন দেখেছো, ওইগুলো কিন্তু বড় সাইজের হয়, ওমি টাইপের ওপরে কিন্তু পুরো কুলার পিজার দেওয়া হয়। তারপরে দেখায় দীঘা ফিশ কর্পোরেশন, দীঘা পুরো সমুদ্রের আইটেম সব কিছু। বসন্তী পোলাও, চিকেন কষা, মটন কষা, দীঘার লেখা আছে। তো এইখানে যেমন দেখছো পুরো এখানে আইটেম
আইটেমগুলো সব দেওয়া আছে চিকেনের, তারপরে চিংড়ি মাছেরও আই থিঙ্ক লাগছে, তারপরে কিন্তু কাঁকড়া আছে, কাঁকড়া যেমন দেখছো দীঘার যেহেতু বলেছে। তারপরে এখানে কিন্তু ফ্রাইড রাইসগুলো আছে, যে আইটেম যা খুঁজবে তোমরা কিন্তু এখানের মধ্যে টোটাল কিন্তু পেয়ে যাবে। তো গাইস এইদিকে আর একটা শপ এলাম, এটা হঠাৎ দেখলাম যে এত লাইন কেন, তো এখানে যেমন দেখতে পাচ্ছি। তারপরে স্টলের মধ্যে একবার তাকিয়ে দেখলাম এখানে যে দাদা বৌদি বিরিয়ানি, এটা তো বিরিয়ানি তো সব জায়গাতে ফেমাস, বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেক যেখানে যাবে বিরিয়ানি সবারই কিন্তু পছন্দ হয়। তো ব্যারাকপুরে আছে যে মেন আউটলেট, মানে মেন হোটেলটা হচ্ছে ব্যারাকপুরে। তো এখানে দাদা বৌদি বিরিয়ানি যেমন দেখছোই, লাইন দেখছো কেমন। আর এখানে যদি একবার যদি প্লেটগুলো দেখিয়ে দিই, এখানে উপরে কিন্তু মটন বিরিয়ানি যেমন দেখছো, চিকেন বিরিয়ানির দামগুলো দেখছো সব স্পেশাল, যেমন দেখছো স্পেশাল আছে মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি 600 450 করে প্লেট। তো গাইস এখানে পিছনে যেমন দেখা লাগছে কত ভিড়, আর পিছনে আমরা দেখতে পাচ্ছি অনেক লাইন আছে দাদা বৌদি বিরিয়ানির মানে আউটলেটটাতে সব থেকে। আর বাকিগুলো যেমন নর্মালি আছে, বাট এখানে কিন্তু অনেক ভিড় আছে। তো যাই হোক তারপরে কিন্তু এখানে শুরু করি। এখানে দোকানটা দেখে মনে হচ্ছে অনেক ডাব ফাব ঝোলা যাচ্ছে, চলো একবার দেখায়। এখানে যে শপটা আছে এটা তো মানে পুরো কোল্ড ড্রিঙ্কস বা কি বলবো ককটেল টাইপের অন্য টাইপেরই আছে যেমন দেখছো। তারপরে কাজু কিশমিশ, পাঞ্জাবি লস্যি, তারপরে জুস, শেক, ব্লু লেমন, তো অনেক মানে কোল্ড ড্রিঙ্ক কালারিং যে কোল্ড ড্রিঙ্কসগুলো খেয়েছো নীল লাল আকাশি রঙের ওম টাইপের সবগুলো বুঝতেই পারছো ককটেল টাইপের বলতে গেলে। তো গাইস এখানে তারপরে একটা টিয়ের দোকান আছে চায়ের কাপ প্লেট বলে। এখানে যেমন দেখছো অনেক রকমের কিন্তু কাপগুলো আছে, এদিকে ওইদিকে দেখায় অনেক রকমের কিন্তু কাপগুলো দেখতে আছে। আর এখানে আমাদের দেখছো তন্দুরি টি, মালাই টি, পুরো মালাই দিয়েও আছে চা যেমন বুঝতেই পারছো। আর গাইস তারপরে এইখানে দেখছো একটা পুরো স্টেজ করা আছে, এটা কিন্তু লাল বাবা প্রাইসের থেকে পুরো স্পন্সর আছে। তো এখানে কিন্তু বেশ বড় মতো একটা করা আছে। যখন আমরা এখানে এন্ট্রি করলাম তখন শুনছিলাম যে একটা প্রোগ্রাম হবে। এখানে যেমন দেখছো পুরো 3টে জায়গা করেছে, এখানে আর এখানে হয়তো মানে পুরো রান্নার একটা প্রতিযোগিতা হবে, যারা রান্না করে দেখাতে হবে বা কত টাইমের মধ্যে কিছু একটা যতটা মনে হচ্ছে। এখানে একটা জিনিস খেয়াল করলাম যে যতগুলো দোকান আছে মিষ্টি বাংলা, তারপরে এখানে সাহা সুইটস, তারপরে ওইদিকে তড়মা দই সেন্টার, এগুলো কিন্তু মানে মেন যে যেখান থেকে মানে উৎপত্তি হয়েছে বলতে গেলে বা মেন দোকানটা যেখানে আছে ওইখানের জায়গাটার কিন্তু নামগুলো দেওয়া আছে নিচে। এখানে যেমন দেখছি সাহা সুইটস, সেটা দুর্গাপুরেরই আছে। তারপর এখানে মিষ্টি বাংলা বলে যেটা বর্ধমানে। তারপর ওইদিকে যেমন একবার দেখালাম যে দাদা বৌদি বিরিয়ানি, ওটা যেমন ব্যারাকপুর লেখা ছিল, কিন্তু সব জায়গাগুলো কিন্তু একটা নিজের নাম লেখা আছে কোথাকার কি আছে কি না। তারপরে এখানে যেমন দেখছো পুরো তড়মা দই সেন্টার বলে আছে, এটা কিন্তু নিচে যেমন দেখছো নবদ্বীপ পুরো নদীয়ার লেখা আছে, যেটা আমাদের গ্রামের বাড়ির ওইখানে। তো এখানে যদি একবার দেখিয়ে দিই পুরো আইটেমগুলো, তো দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে। আর নিচে দেখছো অনেক রকমের কিন্তু দই আছে, তারপরে মিষ্টি সুইটস কিন্তু অনেক রকমের আছে, যে দেখছো একদম পুরো কি সুন্দর। এখানে দেখছো পুরো মটকাতে যে নবদ্বীপের দই যেটা ফেমাস ওইটাও কিন্তু এখানে আছে। নিচেও দেখছো অনেক রকম মিষ্টি সুইটস, কালো মিষ্টি কিন্তু আমাদের গ্রামের ওদিকে পাওয়া যায়, তারপরে হেভি লাগে খেতে। কিন্তু এদিকে সবুজ রঙের একটা মিষ্টি আছে, এখানে যেমন দেখছো সবুজ রঙের একটা পুরো মিষ্টি আছে। তো যাই হোক, তো গাইস তারপরে এখানে যেমন দেখছো পান্থা তীর্থ বলে আছে কৃষ্ণনগরের এটা। তো এখানে যেমন দেখছো কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা সরপুর, এটা কিন্তু জানাই আছে। তো এখানে যদি একবার দেখে নিই আইটেমগুলো, এখানে সামনে দেখছো এখানে যেমন কোনো নামগুলো দেওয়া আছে, গুড়ের সরপুরিয়া, তারপরে এখানে ঘিয়ে ভাজা সরপুর, এখানে সব আইটেমগুলো যেমন দেওয়া আছে। ওইদিকে মিষ্টিগুলো দেওয়া আছে টোটালটাই। আর এখানে কিন্তু ওয়েট হিসেবে আই থিঙ্ক দেওয়া হচ্ছে, যে যেমন নেবে। এখানে ভিউটা দেখছোই পুরো সরপুরি আর সয়বুজ। এখানে যেমন কেফর দেওয়া আছে উপরে, কেফরের বেশ হেভি টেস্ট হবে। কিন্তু মিষ্টিগুলো আছে যেমন দেখছো কৃষ্ণনগরের। ওখানে পিছনে যে সরপুরিটা দেখলাম ওইটা হচ্ছে মানে পার 100 গ্রামের 100 টাকা করে দাম, এটা যত নেবে সেই হিসাবে মানে 1000 টাকা করে কেজি হচ্ছে হিসাব মতো বলতে গেলে। তো তারপরে এখানে একটা দেখছে দা সুইটস অ্যান্ড সুগার বলে, এটা কিন্তু কালনার পুরো উৎপত্তি বলতে গেলে। এখানে যদি একবার মিষ্টিগুলো দেখিয়ে দিই, সাইজ দেখছো বাপরে, আমাদের এখানে হলে মিনিমাম 20 টাকা করে পিস হতে এক একটা। সব বলে দেখছি অনেক বড় সাইজ, একটা মিষ্টি খেলে কিন্তু পুরো পেট ভরে যাবে যেমন দেখছো। তারপরে এটা একটা পুরো ছানার কেক হয় আই থিঙ্ক, তো ওই কেকটাও আছে এখানে যেমন দেখছো। তারপরে চিত্তরঞ্জন আছে, মিষ্টিগুলো দেখেও কিন্তু হেভি সুন্দর লাগছে, টেস্টটাও কিন্তু পুরো জিভেল জল চলে আসছে একদম। তারপর এখানে যেমন দেখছো বাঙালির বিখ্যাত দইওয়ালা, এখানে একবার আইটেমগুলো দেখি দেখো। তো এখানে যদি একবার দেখি দইগুলো দেখছো, এখানে কিন্তু অনেক রকমের আইটেম আছে, পুরো একটা পুরো দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে। এখানে যেমন দেখছো বকখালি ফিশ অ্যান্ড চিকেন সেন্টার, তো এটা কিন্তু হেভি লাগছে। নিচে যদি একবার আইটেমগুলো দেখায় কিন্তু ফ্রেশ একদম পুরো হেভি লাগে দেখতে। উপর থেকে পুরো চিকেন আছে, মাছেরও আছে। তারপরে এদিকে আমাদের চিকেন পকোড়া, তারপরে ভেটকি পকোড়া, অনেক কিছু আছে। ওইদিকে যেমন দেখছো পুরো চিকেনের সব আইটেমগুলো হেভি সুন্দর লাগছে দেখে, এত সুন্দর লাগে খেতে কত ভালো হবে ভাবো তোমরা। এখানে যেমন দেখছো পুরো গলদার পুরো কাটলেট আছে, পুরো প্রন পকোড়া, ভেটকি পকোড়া। এখানে একবার যদি দেখা, এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি, আর এটা হচ্ছে সে কবিরাজি। ভেটকি মাছের দেখে ভিতরে যে কি বল, ভিতরে যে তেল ফেল এগুলো থাকে ওইগুলো দিয়ে পুরো বানায়, যেমন আইটেমটা দেখতেই পাচ্ছ। তার পাশে এখানে যেমন দেখছো পুরো শেরি বেঙ্গল, বাপরে এটা কিন্তু কলকাতার মধ্যে অনেক ফেমাস, পুরো তন্দুরির উপরে মানে বেশ করে বানাচ্ছে। এখানে আমরা বিরিয়ানি দেখছো, তারপর এখানে আমাদের মাছও আছে, পুরো পমফ্রেট মাছগুলো পুরো তন্দুরি পমফ্রেট মাছ বলতে গেলে। এখানে একটা আছে হুগলি কুঠি শিল্প, এটা মানে বেসিক্যালি মানে পাঁপড়, তারপরে আচার, তারপরে চা
চাটনি চাটনি না মানে আচার টাইপের ওইসব আছে পুরো। এখানে যেমন দেখছো অনেক রকমের কিন্তু আচারগুলো দেখতে পেয়ে যাবে, নিচের মানে অনেক রকমের আচার আছে, ভ্যারাইটির মতো আচার আছে। এটা কি আছে? ও এটা যে আমলকির একটা পুরো আচার দেখতে পেয়ে যাবে। এখানে একটা যে পিঠে বিলাসী বলে আছে, এখানে কিন্তু ইলিশ কচুরি, মটন ঘুগনি, নলেন ডাবের পায়েস, এখানে কিন্তু নলেন গুড় শুনেছি, নলেন ডাবের পায়েস, ভেটকি, পাটি সাপটা, নলেন গুড় পিঠে। যেমন দেখছি গাইস অনেক সব আইটেমের কিন্তু দামগুলো দেখা যায়। নলেন ডাবের পায়েস 100, তারপরে 70-60 টাকা করে আছে বেশিরভাগ। যদি সামনে দেখায় পুরো আইটেমগুলো এখানে দেখছো, নলেন গুড়ের একদম পাটি সাপটা যেমন দেখছো আইটেমগুলো। তো গাইস তারপরে এখানে আছে রয় পান প্যালেস। পান কিন্তু অনেকেই খায়, অনেকের কিন্তু খেতে ভালো লাগে। যেমন দেখছো পান কিন্তু অনেক রকমের আছে, সব পানই হবে আই থিঙ্ক, যত মানে ফ্রাই বা সেই আগুন জ্বালানো যে পানগুলো হয় পুরো এখানে দেখছো। আর এখানে পুরো বরফের মধ্যে কিন্তু রাখা আছে সব পানও দেখছো। আর এখানে কিন্তু সব পানের কোনো নাম লেখা যায়, বানারসি আইস পান, ফায়ার পান, তারপরে স্মোক পান, চকলেট পান। গাইস এখানে আরেকটা দোকান যেটা হচ্ছে হট লেবানিস বলে আছে, এটা কলকাতার। এখানে মেনুটা যেমন দেখতে পাচ্ছ উপর থেকে দাম একদম পুরো একদম নিচে পর্যন্ত যেমন দেওয়া যায়। আর সব থেকে কস্টলি এখানে যদি একবার যতটা দেখে মনে হচ্ছে 280 টাকার যেটা একটা আছে, 280 টাকা হচ্ছে ফিশ ইরানি কাবাব, 5 পিসের দাম হচ্ছে 280। এখানে যেমন দেখছি এখানে একটা বড় মতো পিস দেখতে পাচ্ছি। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে চিকেন ফর্মা সালাদ। তো এইটা হচ্ছে মেনলি রোল। এটা যেমন দেখছো চিকেন ফর্মা র্যাপ বলে দেওয়া আছে 170 টাকার, চিকেন ফর্মা চিজ র্যাপও আছে 190 টাকা। এখানে আমি যদি কাটাটা দেখাই দিই কেমন কাটছে, যেমন দেখছো পুরো চাকু দিয়ে একদম। তো এইগুলো কিন্তু রোলের মধ্যে দেবে, র্যাপ রোলের মধ্যে পিস পিস করে কেটে কেটে। এখানে আর কয়েকটা আমার লাস্টে দোকান আছে এই দিকটা, আর এখানে 5-6টা মতো আছে। এটা দেখিয়ে দিলে তাহলে পুরো হয়ে যাবে কমপ্লিট। তারপরে এখানে রেড রোস্টার বলে আছে। এখানে যেমন যদি আইটেমগুলো দেখা, এখানে দেখছে পুরো গোটা একদম চিকেনের মানে পিছনে লেগ পিসের সাইডটা ওদিকটা একদম পুরো এনে পড়ে পুরো ফ্রাই করা হচ্ছে। তারপরে এখানে যদি একবার আইটেমগুলো দেখায়, এখানে কিন্তু অনেক কিছু আইটেম আছে, কাঁকড়া তো আছেই, তারপরে এখানে চিকেনেরও আছে অনেক সমস্ত, সাদা সাদা চিকেন, সবুজেরগুলো কী কী অনেক রকমের আইটেম আছে যেমন দেখালাম। তো এখানে যদি একবার পুরো দেখিয়ে দিই, টার্কি ব্রিফ গ্রিল, তারপরে ড্রামস্টিক বিবিকিউ, চিকেন লেগ বিবিকিউ, মালাই কেবাব, অনেক কিছু আছে। আর তারপরে এইখানে একটা মেন জিনিস এটাকে দেখায়, তোমরা দেখে চমকে যাবে, রেড রোস্টার। এখানে যদি একবার চিকেনের তো আছে, তারপর এখানে দেখছি পুরো অক্টোপাস, বাপরে ফার্স্ট টাইম দেখছি অক্টোপাসটা। তবে যে কাঁকড়া তো আছে, তারপর এখানে যদি চিংড়িটা দেখায়, কত বড় চিংড়ি, বাপরে চিংড়ি সাইজ দেখছো। আমি যদি হাতের সাইজ যখন দেখি তো অনেক বড় সাইজটা কিন্তু আছে। তো এইটা কি আছে? ওইটা যেমন বলছে প্রেস ওয়াস্টার আছে। তারপরে এখানে যেমন দেখছো পুরো পম্পলেটা মাছ আছে, তো ওইদিকে আছে। তো এখানে যেমন দেখছো মেন জিনিস পুরো অক্টোপাসটা। এখানে যে অক্টোপাস এটা কি মানে ফ্রাই করে মানে কেমন করে আইটেমটা? থাই চিলি অক্টোপাস হয়, ওটা থাই চিলি সসের সাথে টস করা হয়। আচ্ছা ঠিক আছে। এটা কি মানে এমনি বয়েলড নাকি আরও কিছু করা হয়? ওটা বয়েল করা রয়েছে শুধু এখন, তারপরে আমাদের ডিপ ফ্রাই করা হবে, ওটা ডিপ ফ্রাই করে তারপরে থাই চিলি সসের সাথে টস হবে। আচ্ছা, এখানে যেমন দেখালাম পুরো বললো। আর এখানে কাঁকড়াও আছে, কাঁকড়াগুলো কিন্তু হেভি আইটেম লাগছে। এখানে যদি একবার পুরো আইটেমগুলো দেখিয়ে দিই, এখানে থাই চিলি অক্টোপাস, তারপরে স্কুইড কালামারি, তারপর নিচে আছে ক্র্যাব তান্দুরি, পম্পারেটার যেমন আছে, এটা বললাম ওটা হচ্ছে মানে এক ধরনের ফার্ম। এইটা বলছি এটা কি মানে চিংড়ি মাছের টাইপেরই মানে নাকি বড় জাতের একটা? তো এটা মানে নাম কি এমনি? এটা লবস্টার আছে। লবস্টার যেমন 1 কিলো সাইজ এক একটা। এখানে যেমন দেখছো পুরো সাইজ আছে 1 কিলোর সাইজ বলছে এক একটা, বাপরে মানে বিশাল বড় পুরো দেখতে, মানে চিংড়ি মাছেরই একদম পুরো বড় ভাই যেমন বলতে গেলে। এখানে লাস্ট ওই দোকানটা ছিল যেটা আমার দেখালাম, সব সি ফুড এগুলো ছিল। এইদিকে হচ্ছে খাইবার পাশের সমস্ত দোকানগুলো, কত দোকান দেখছো, অনেক দোকান, মিনিমাম এদিক ওদিক করে যদি বলা হয় মিনিমাম 50টা দোকান আরামে হয়ে যাবে। এদিক থেকে একদম পুরো এদিকে পুরো ঘুরে ঘুরে আসছে পুরো জায়গাটা। তো গাইস ফাইনালি পুরো খাইবার পাশের মেলাটা তো পুরো ঘোরা হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো সেটা বলবে। পুরো এ টু জেড পুরো স্টার্টিং থেকে লাস্ট পুরো টোটালটা কিন্তু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এটা যেমন বললাম 27, 28 আর 29 ডিসেম্বর পর্যন্ত থাকবে। তোমরা এখানে আসতে পারো, লিঙ্ক দেখো ডিসক্রিপশনে পেয়ে যাবে লোকেশনটা। আর এটা খুবই পুরো সেকেন্ড বাস স্ট্যান্ডের পিছনে যেমন হচ্ছে ওটা বলেই দিলাম তোমাদেরকে। তো চলো, আই হোপ কি আজকের এই ব্লগটা ভালো লাগলে ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর যারা ফেসবুক পেজ দেখছে পেজটাকে ফলো করে লাইক অবশ্যই করবে। তো চলো আবার দেখা নেক্সট ব্লগে, ততক্ষণ থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।